আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি সরকার। বুধবার দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত বিশেষ বর্ধিত অধিবেশনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এমনটাই অভিযোগ করেন সিপিএমের পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার কথায়, ভারতীয় জনতা পার্টির শাসনে দেশের যৌবনের শক্তি ধ্বংসের পথে। রাজ্যে বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি মিলে যুবাদের বন্ধক দেওয়ার মতো অবস্থা। শুধু যুবাদের ধ্বংস করে দেওয়াই নয়, তারা রাজ্যে যুবাদের নেশাসহ বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিয়েছে। এই যুবাদের সঠিক পথে ফিরিয়ে আনতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বাম যুব সংগঠন। তারই অঙ্গ হিসেবে উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের এই বর্ধিত অধিবেশনের আয়োজন করা হয়েছে। সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব জীবনের সবচেয়ে বড় সংকট হলো তাদের যে ভবিষ্যৎ, এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন। ভারতীয় জনতা পার্টির শাসনে এই দেশের যৌবন, তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে। আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরামথা, আইপিএফটি মিলে এই ত্রিপুরাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো, এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয়, যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না, আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে বর্তমান সরকার আজকে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। আমাদের যুব সংগঠন ট্রাইবেল ইউথ ফেডারেশন, তার সাথে ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নও আছে, এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও, তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায়, এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কিভাবে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে। তারই একটা কনভেনশন আগামী দিন সারা ত্রিপুরাজ্যে ঝড় তোলার জন্য, সারা ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং সমস্ত এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই ধ্বংসের হাত থেকে যৌবনকে এবং শারীরিকভাবে ত্রিপুরাকে বাঁচানো যায়, তার জন্য এই কনভেনশন আয়োজন করেছে। আমি তাদের উৎসাহিত করার জন্য, তাদের এই সংগ্রামের সাথে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে লয় করার জন্য এই দিনে এই অধিবেশন গোটা রাজ্য থেকে উপজাতি যুব ফেডারেশনের যুব নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বাম ছাত্র যুবাদের অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।